সম্ভব ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নতুন রেসিপি করতে চলেছি। রেসিপির নাম হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেন করার জন্য কি কি প্রয়োজনীয় জিনিসগুলো নেব আর কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। চিলি চিকেন করার জন্য আমি প্রথমে ক্যাপসিকাম নিয়েছি আর 3টে পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি 4 খাদি করব। এবার আপনারা যদি পারেন তাহলে 2 খাদি করেও আপনারা করতে পারেন। যেহেতু আমি ছোট ছোট করব তার জন্য আমি 4 খাদি করেছি। আর এইটা এভাবে প্রথমে 2 খাদি করে নেবেন। নেওয়ার পর এই যে খোলাটা রয়েছে এভাবে আপনারা ছাড়াবেন। এইটাকে 2 খাদিও করতে পারেন, আবার 1 খাদিও রাখতে পারেন। পেঁয়াজটা আমি কেটে নিলাম। এরপর আমি ক্যাপসিকামগুলো ছোট ছোটোভাবে কেটে নেব। ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে, আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা পারলে একটু বড় বড়ও রাখতে পারেন। চলুন আমি এরপর মাংসটা ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি একটা গোটা ডিম দিলাম, আর 1 চামচের মতন আদা পেস্ট, আর 1 চামচের মতন রসুন পেস্ট, আর 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে এইটাকে আমি প্রথমে মাখিয়ে নেব। আর অল্প পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আমি মাখিয়ে নিলাম। এরপর আমি প্রথমে একটুখানি ভিনিগার দিলাম আর অল্প পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে আমি বের করে এরপর 1 চামচের মতন সোয়া সস মাখিয়ে এরপর আমি মাংসগুলো ভেজে নিলাম। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি সসটা তৈরি করে নেব। সস তৈরি করার জন্য প্রথমে আমি দিলাম চিলি সস, তারপরে সোয়া সস, এরপর আমি দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে এইটাকে আমি সসগুলো আমি একসাথে মাখিয়ে নিলাম। এরপর আমি কড়ার মধ্যে অল্প পরিমাণ মতো তেল আর অল্প পরিমাণ মতো আদা পেস্ট আর রসুন কুচি দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ক্যাপসিকামগুলো দিয়ে একটু আমি ভেজে নেব। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি আবার একটু ভেজে নেব ক্যাপসিকামের সাথে, আর অল্প পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আর একটু আমি নাড়াচাড়া করে নিলাম। ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। সসের মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এরপর দেওয়ার পর অল্প পরিমাণ মতন ভিনিগার আর অল্প পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এইটাকে আরেকটু আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর ভেজে রাখা মাংসগুলো আমি ক্যাপসিকাম টমেটোর সাথে আমি দিয়ে এটাকে নাড়িয়ে নেব। নিয়ে অল্প পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এইটাকে আমি হতে দেবো। ফাইনালি আমার চিলি চিকেনটা হয়ে গেছে। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টে জানাতে ভুলবেন না। টাটা।